মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে, আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে, রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন। আর মিডিয়াকে, আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইজ ওয়ান সাইডেড গেম, cannot be at the time of election when the election is in process. এই দেখুন অসির ছবি, অসিকে মেরেছে। আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি। কোনো একটা আমি মিথ্যে কথা যারা বলে বেড়াচ্ছে তাদের সবটা দেখা উচিত। এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো তো কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর পরে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে। কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন, আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম। ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেনেও মিছিল করেছিল কেন? তার ছবিও তো আমাদের কাছে আছে। মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়। কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা, মিছিল প্রার্থনার জন্য করি, মিছিল দীর্ঘায়ুর জন্য করি, মিছিল শান্তির জন্য করি। আগে আপনাদের আমি বলছিলাম যে কোন কাজটা বিজেপি করেছে যে আপনাদের ভোট দেবেন। এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে? আমি করে দিয়েছিলাম। একলাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বালুরঘাট হিলি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। কাটিহার রাধিকাপুর বর্ষা রেল লাইন মিটার গেজ থেকে বট গেজ কে করেছিল? আমি করেছিলাম। উত্তরকন্যা দিয়েছিলাম, কাঞ্চনকন্যা দিয়েছিলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছিলাম, পদাতিক দিয়েছিলাম, শতাব্দী দিয়েছিলাম, নিউ জলপাইগুড়ির সাথে
কানেক্ট করে দিয়েছিলাম অমৃতসর, আজমির শরীফ, কামাখ্যা, দীঘা থেকে সারা ভারতবর্ষের সব জায়গায়। আর আপনারা একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড। দুরন্ত কোথায় গেল? দুরন্তর নাম গন্ধ শুনতে পাচ্ছি না। সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল, ট্রেনটার নামই দুরন্ত ছিল, ট্রেনটা দুরন্ত ছিল। কোথায় গেল? কোথায় গেল? জিজ্ঞেস করুন বিজেপিকে কোন কাজটা আপনারা করেছেন। আমি 3-4টে কথা বলি। বলছে জল স্বপ্ন হামলে কি আয়, কিরকম আপনি করেছেন? রাজ্য জমি দেয়, রাজ্য মেনটেনেন্স করে, রাজ্য অর্ধেক টাকা দেয়, সব ভাগ নিয়ে আমরা 75% দিই আর ওরা 25% দেয়। আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ ভাজে আর সে বলে হাম ঘর ঘর মে পানি ভর রা হ্যায়। একটা জুমলা প্রাইম মিনিস্টার, জুমলা ফালতোবাজ, মিথ্যেবাদী, মনে রাখবেন একেবারে। পাশাপাশি আমরা সন্তু, আলিপুরদুয়ারের দিকেও নজর রাখতে হবে। আলিপুরদুয়ারেও আগামীকাল প্রথম দফার ভোট। একদমই তাই, আলিপুরদুয়ারের আগামীকাল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রথম দফার ভোট। তার আগে ব্যস্ততা তুঙ্গে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে। এই মুহূর্তে আলিপুরদুয়ারের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র অর্থাৎ ডিসিআরসিতে ব্যস্ততা। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে, আলিপুরদুয়ারের ছবি। সুখেন্দুর সঙ্গে আরো বিস্তারিত দেখবো। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? সুখেন্দু, দেখো সন্তু, একটু আগে আমি ছিলাম আলিপুরদুয়ারকে যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র, সেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আমি ঠিক আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের যে মাঠ রয়েছে, যেখানে ভোট সামগ্রী বিতরণ হচ্ছে, তার ঠিক বাইরের দিকে ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসকে দেখাতে বলবো। দেখো, এই মুহূর্তে যে পুলিশ কর্মী, ভোটের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, যে অত্যন্ত গুরু দায়িত্ব, কালকে প্রথম দফার ভোট। তার আগে এই মুহূর্তে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বাইরে মাঠে ভোট কর্মীর ভোট করার জন্য যে নিরাপত্তার দরকার, যেন পুলিশ কর্মীরা, ইতিমধ্যে আমরা জানি যে এই আলিপুরদুয়ারে 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং যে সমস্ত বুথগুলো রয়েছে, মোট এখনো পর্যন্ত জানা গিয়েছে 1300টি বুথ রয়েছে, যার মধ্যে 869টি একটি মাত্র একটি কেন্দ্র ভোট কেন্দ্র রয়েছে, সেরকম বুথ রয়েছে। সেই সমস্ত জায়গাগুলোতে 4 জন করে বাহিনী মোতায়েন থাকবে। অন্যদিকে যেখানে 3-এর বেশি 2 বা 3-এর বেশি যেখানে ভোট কেন্দ্র রয়েছে, সেক্ষেত্রে 8 জন করে বাহিনী মোতায়েন থাকবে। তাছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 দ্বারা জারি, এবং সেখানে অবশ্যই পুলিশ কর্মী এবং পুলিশ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা থাকবেন। যেখানে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 দ্বারা, এবং সেখানে সশস্ত্র পুলিশ বাহিনী থাকবে। পাশাপাশি ভোটের যে লাইন, সেই ভোটের লাইনকে মেনটেন করা এবং ঠিকঠাক করে চালনা করা, ভোট পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত করি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সশস্ত্র পুলিশ বাহিনী এবং একই সঙ্গে যারা পুলিশ কর্মী রয়েছেন তারা থাকবেন। বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই সমস্ত ভোট কেন্দ্রগুলোতে এই মুহূর্তে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের যে মাঠ রয়েছে, সেই মাঠের বাইরে যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, বুথে বুথে যাওয়ার জন্য সমস্ত বিষয়গুলো বুঝে নিচ্ছেন তারা নিঃসন্দেহে। সুখেন্দু, নজর রাখো, আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট নেব তোমার কাছে। কিন্তু এই মুহূর্তে আরো একটি খবর আমাদের নজর রাখতে হবে। এবার অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মামলা পুলিশের।